কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার হাতে 3টা লেবু আর এই তো কাঁচা কাঁঠাল। তো আমি আজকে দেখাবো সরিষার তেল ছাড়া কিভাবে কাঁচা কাঁঠাল কাটতে হয় এবং এই প্রসেসে কাটলে একদম হাতে কোনো আঠা বা কষ এগুলা। এই তো কাঁঠালটা, তো এটা একটা ছোটই বলা যায়, একটা ছোট সাইজের কাঁঠাল এটা। তো আমি আপনাদের কেটে দেখাবো। আর অনেকের আছে তেল ধরলে হাতে মানে একটা কেমন লাগে, অস্বস্তিকর লাগে, ভালো লাগে না। তারপরে আবার কাঁঠাল কাটতে গেলে, কাঁচা কাঁঠাল কাটতে গেলে প্রচুর পরিমাণ তেল হাতে লাগাতে হয়, বটিতে লাগাতে হয়, যার ফলে অনেক মানে পরে ধুইতে গেলে অনেক সমস্যা হয়। সমস্যা বলতে অনেক সাবান পাউডার দিলেও দেখা গেছে যে এই হাতে তেল চিকচিকচে বা থেকে যায়। তো তাদের জন্য আশা করি এই ভিডিওটা উপকার হবে। তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল। এই তো আমি লেবু প্রথমে 2টা নিব, তারপরে যদি লাগে তাহলে আরেকটা কাটবো। তো আমি 2টা মাঝখান থেকে কেটে নিলাম, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এখন আমি কাঁঠালটা এই পাশে একটু সমস্যা দেখা যাচ্ছে, তাই এদিক দিয়ে লম্বালম্বিভাবে কেটে নিচ্ছি। তো দেখা যাক ভিতরে কীরকম হয়, আল্লাহ ভরসা, যেহেতু কিনা কাঁঠাল, গাছের না। তো এই তো কাঁঠালটা একটু বেশি বাড়তি হয়ে গেছে, তো সমস্যা নাই, তারপরও রান্না করে খাওয়া যাবে। তো আপনাদের দেখাচ্ছি। আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যেন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের মোবাইলে চলে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদের প্রতি অসংখ্য ভালোবাসা ও দোয়া। এই তো কাঁঠালটার ওই পাশটা একটু কেমন টাইপের, একটু নষ্ট টাইপের মনে হয়, সম্পূর্ণ কাঁঠাল নেওয়া যাবে না। আচ্ছা দেখা যাক, যতটুকু নেওয়া যায় অতটুকু নিব। আপনাদের দেখাচ্ছি কিভাবে লেবু দিয়ে সম্পূর্ণ কষ আলাদা করা যায় কাঁঠাল থেকে। এই তো কাঁঠালটা, আর আমি লেবুর একটা ফালি নিয়ে উপরে হালকাভাবে চেপে চেপে ঘষে দিচ্ছি। অবশ্যই লেবুর রসটা চেপে চেপে বের করে ঘষবেন, তার ফলে সবগুলা আঠা লেবুর মধ্যে চলে আসবে। এই তো দেখেন, আপনাদের কাছ থেকে একটু দেখাচ্ছি, এরকম হবে। এই তো দেখেন অলরেডি আঠা চলে আসছে। তো এই প্রসেসে আপনারা কাঁঠাল কাটলে হাতে আঠা লাগবে না, একদম লাগলে অল্প পরিমাণে, ওটাও আবার লেবু দিয়ে ঘষলে চলে যাবে। কিন্তু সরিষার তেল দিলে যা হয়, পিছলে যায়, বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। আর লেবু দিয়ে কাটলে ওটা কোনো সমস্যা হয় না, ইজিলি করা যায়, আমার কাছে ইজি মনে হয়। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে এরকমভাবে কাটতে পারেন এবং কেটে আমাকে কমেন্টে জানাতে পারেন যে আসলে কোনভাবে আপনাদের বেশি ভালো লাগে, সরিষার তেল দিয়ে কাটতে নাকি লেবুর রস দিয়ে। এই তো আমি আরেকটা পাশ, এই পাশেও দেখেন সুন্দর করে লেবু দিয়ে ঘষে নিচ্ছি, চেপে চেপে রসটা দিয়ে তারপরে ঘষে নিচ্ছি। তো আমার হাতে যে আঠা হালকা পাতলা লেগে আছে কিংবা লাগবে কাটার পরে, ওইগুলো আমি লেবু দিয়ে হাতটা পরিষ্কার করব, একদম সহজেই করা যায়। আর যে কাঁঠাল কাটলে নখের পাশে দিয়ে এই লতি কাটলে যেরকম কালো, এরকম কালো হয় কষে, ওইটা হয় না লেবুর রস দিয়ে কাটলে, আর ইজিলি কাটাও যায়। তো এই তো আমি কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। এখন আমি আমার সাইজ অনুযায়ী কেটে নিব আর কি। তবে এই কাঁঠালটায় ছিল কম, আঠা কম ছিল, কারণ কম হওয়ার কারণও আছে। এগুলো তো কবে না কবে গাছ থেকে পেরে বিক্রি করার জন্য কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে আসছে, যার কারণে আঠা কম। আর সাথে সাথে গাছ থেকে পেরে, যারা নিজের গাছ থেকে পেরে কাটেন, ওদের ওই কাঁঠালগুলোতে আঠা একটু বেশি থাকে। তো এই তো আমি আমার প্রয়োজন অনুযায়ী আমি পিস পিস করে নিচ্ছি। দেখেন কত ইজিলি, কোনো আঠা নেই বলা যায়।
অলরেডি আমার কাঁঠাল কেটে ফেলছি, আমি ধুয়ে সিদ্ধতে দিয়ে দিছি। সবাই এভাবে কেটে অবশ্যই কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন। আল্লাহ হাফেজ।